আসেন শতাব্দী ব্রহ্ম চলে এসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাবরিনা শম্পা, আপনার ক্লাস ছিল জানতামই না, তাই নাকি? না, তখনও কারেন্ট চলে এসেছিল ফারিয়া তানহা, কিন্তু তখন ক্লাস নিইনি, ভালো লাগছিল না। ভালো লাগার ব্যাপার আছে না। আলহামদুলিল্লাহ। শ্রাবণী, ওয়ালাইকুম সালাম। সালেক বিন হুসাইন আলিফকে ডাকছে ফারিয়া তানহা। মুশফিকুর রহমান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। ফারিয়া তানহা। ফাতেমা আরিয়াকে ডাকছে। তাজমিন ইবনাত বিভা, কি ব্যাপার আজকে উপস্থিতি কম কেন? ক্লাসের তো শিডিউল দেওয়া আছে। অর্পণ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকে যেরকমভাবে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জন্য 2021 এবং 2022-এর ফাইনাল এক্সামের জন্য মোটামুটি একটা আমি নমুনা প্রশ্নের একটা স্যাম্পল শিট তোমাদেরকে আমি দিয়েছি, যেটা মোটামুটিভাবে কমপ্লিট করলে ফাইনাল এক্সামে তোমরা আটকাবা না, আমার বিশ্বাস। ঠিক আছে? এরপরে আর একদিন আসবে, অর্থাৎ রবিবারে আমরা একটা ক্লাস নেব, সেটা হচ্ছে এমসিকিউর উপরে। ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের এমসিকিউ অ্যান্সার করার জন্য যে সকল কি পয়েন্টগুলো পড়তে হবে সেটার একটা স্যাম্পল শিটও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? এটার জন্য আমাকে খাটতে হবে, এটা তোমাদের খাটার দরকার নাই। আমি তোমাদেরকে খাটে খুঁটে রেডি করে দেব। তোমরা শুধু রেডি জিনিসগুলোকে একটু তোমাদের খাতায় নোট করবা এবং সেগুলোর অ্যান্সারগুলো লিখবা আর কি। যেগুলো সমস্যা হবে সেগুলো আমাকে বলবা, আমি তোমাদেরকে সলভ করে দিব এবং সেগুলো নিয়ে আলোচনাও করব। রাইট? তো আজকেও আমাদের অনেক কিছুই আলোচনা হবে। আমি তোমাদেরকে ইতিমধ্যে কমেন্টে লিখতে বলেছিলাম যে দেখো তো কার কি প্রবলেম আছে। তোমরা অনেকেই প্রবলেম লিখেছো। নির্ণায়কের তোমাদের প্রবলেম আছে। আমি এখানে 4টা নির্ণায়কের অঙ্ক দিয়েছি। এই 4টা তো সলভ করবই, পাশাপাশি আরও কিছু প্রবলেম হয়তো বা সলভ করব, আজকে করতেও পারি নাও পারি। আবার কিছু জিনিসপত্র আছে এখানে যেগুলো বোর্ড পরীক্ষায় এসছে, আমরা বোর্ড প্রশ্ন তো মোটামুটি সলভ করেছি, তাই না? সেগুলোতে তো কোনো সমস্যা হয়নি। তো এখানে কিছু প্রশ্ন আছে যে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব। রাইট? লেকচার 2টা ছিল, সঞ্জিদা আফরিন নিতু বলছে ভাইয়া লেকচার 2 হয়নি করা, কতটুকু ফাঁকা রাখবো? আসলে লেকচার 2টা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম সেটার উপর একটা ধারণা দিয়েছিলাম, তোমরা সাজিয়ে লিখতে যতটুকু পেজ ফাঁকা রাখতে হবে সেইটা আর কি। তো তাসনিয়া তাবাসসুম বিনতি, ওকে তাহলে শুরু করা যাক নাকি? তো আমি তোমাদেরকে যে নোটটা দিয়েছি আমি মোটামুটি সব চ্যাপ্টারেরই রেডি করেছি। এই যে দেখো, এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ করা।
তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো না আছে সব কিছুরই মোটামুটি একটা রেডি করেছি, যে চ্যাপ্টার যখন করাবো সেই চ্যাপ্টারটা তোমাদেরকে ছবি তুলে দিয়ে দেব। ইনশাল্লাহ তোমাদের আটকাবা না তোমরা কোনো কিছুতে। আমার হাতের লেখা তো সুন্দর, জানোই আমি কম্পোজ করতে খুব বেশি পছন্দ করি না। তোমরা এখানে দেখেছো যে কয়ের জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের সংজ্ঞা দিয়েছি আমি। ম্যাট্রিক্স, প্রধান কর্ণ, ম্যাট্রিক্সের ট্রেস, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, উদ্ঘাতিক ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এই সংজ্ঞাগুলি ইতিমধ্যে আমি আলোচনা করেছি 1 নম্বর লেকচারে। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি 1 নম্বর লেকচারে কোনো না কোনো একটা জায়গায় আলোচনা করেছি। দুটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতাও আমি আলোচনা করেছি। দুটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, তবে দুটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় সম্ভব। আচ্ছা, যোজনযোগ্যতা, দুটা ম্যাট্রিক্সের যোজনযোগ্যতা বা বিয়োগ করা যায় কখন? দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যদি ক্রম অভিন্ন হয় তবে দুটা ম্যাট্রিক্স, দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অপারেশন করা যায়, রাইট? আচ্ছা, এখন প্রতিসম এবং অপ্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স আমি ইতিমধ্যে 2 নম্বর লেকচার আলোচনার সময় অর্থাৎ অ্যাসাইনমেন্ট এর উপরে ধারণা দেওয়ার জন্য যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেই আমি প্রতিসম ম্যাট্রিক্সের ব্যাখ্যা দিয়েছিলাম। তো এখানে 12 নম্বর একটা অঙ্ক দিয়েছি আমি। এই 12 নম্বর অঙ্কটা আসলে খুবই সুন্দর প্রশ্ন, এটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো, আমি তাহলে একটু আলোচনায় নিয়ে আসি। মোটামুটি আমি আজকে এখানে যেগুলো তোমাদের করায় দিতে হবে, যেগুলো তোমাদের জন্য একটু পেছালো মনে হতে পারে, সেগুলো আগে সলভ করতেছি। দেখো বাবা, এ একটা ম্যাট্রিক্স, তোমরা জানো যে এ একটা ম্যাট্রিক্স যদি হয়, এটা মনে করো এরকম যে 2 3 5 7 2 9। তোমরা জানো যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়, এ টি দিয়েও প্রকাশ করা হয়, এর উপরে পাওয়ার টি দিয়েও প্রকাশ করা হয়। এটা তোমরা জানো যে 1 নম্বর সারিকে বানাইতে হয় 1 নম্বর কলাম, আর 2 নম্বর সারিকে বানাইতে হয় 2 নম্বর কলাম। এটা হচ্ছে এ ট্রান্সপোজ, রাইট? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রাইট? এ ট্রান্সপোজ, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারিতে রূপান্তর করতে হয়। তোমরা জানো কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মনে করো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, মনে করো 2 3 7 3 8 5 7 5 6, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমরা করি তাহলে 1 নম্বর সারি হয়ে যাবে 1 নম্বর কলাম, অর্থাৎ 2 3 7, 1 নম্বর সারি হয়ে গেল 1 নম্বর কলাম। 2 নম্বর সারি আছে 3 8 5, এটাকে কলামে লিখব 3 8 5। 3 নম্বর সারিকে 3 নম্বর কলামে লিখব 7 5 6। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং আমি যে বর্গ ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, খেয়াল করে দেখো যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজও একটা বর্গ ম্যাট্রিক্স। এবং লক্ষ্য করে দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কিন্তু একই, অর্থাৎ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। যদি কখনো কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়, তখন এ ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমি এমন একটা ম্যাট্রিক্স নিই যে এ ট্রান্সপোজ করলে এ ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে বাট তার বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন সেটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স বা অপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বক্র প্রতিসম বা বিপ্রতিসম বা অপ্রতিসম। তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই এরকম যে এ একটা ম্যাট্রিক্স, সাপোজ এরকম 0 3 -7, এখানে -3 0 5, এখানে নিলাম 7 -5 0।
এটা একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, আমি এমনি একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বের করি আমরা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে যদি দেখি একটু খেয়াল করো বাবা, 1 নম্বর সারিটাকে বানিয়ে ফেলো 1 নম্বর কলাম, অর্থাৎ 0 3 -7। ওকে, 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম বানাও, -3 0 5। 3 নম্বর সারিকে 3 নম্বর কলাম বানাও, 7 -5 0। ওকে, এই হচ্ছে তোমার এ প্রাইম ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমার এখন শখ হইল এই ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নেওয়া। মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা উপাদান থেকে মাইনাস বের করে নেওয়া। 0 থেকে মাইনাস কমন নিলে তো 0ই থাকে, -3 থেকে মাইনাস নিলে থাকে 3, এখানে হবে -7। ওকে, আবার দ্বিতীয় সারি থেকে যদি মাইনাস কমন নিই এখানে হবে -3 0 5। ওকে, আবার তৃতীয় সারি থেকে যদি মাইনাস কমন নিই তাহলে -7 5 0। কি ক্লিয়ার? এখন দেখো তো বাবা, এই এ ম্যাট্রিক্সটাই কিন্তু এইটা আছে, মাইনাস বাদ দিয়ে যেটুকু সেটুকু কিন্তু এ, দিস ইকুয়াল টু -a। তাহলে আমি এখানে এমন একটা ম্যাট্রিক্স এ নিয়েছিলাম যার জন্য এ প্রাইম ইকুয়াল টু হয়েছে কি -a। কি ক্লিয়ার? তাহলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু ওই ম্যাট্রিক্সটাই থাকবে, তার আগে শুধু একটা মাইনাস হবে, তখন এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স বা অপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো। ওকে, 7 কোথায় হবে? ও আচ্ছা, এখানে +7। ওকে, ভেরি গুড। তো তোমরা এইটুকু ভুল ধরবা কেন? আমি বয়সের দোষ না, এগুলো তোমাদেরকে তো বাঁচতে হলে জানতে হবে। কি ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার কিনা বাবা, তোমাদের বলো। ক্লিয়ার, ভেরি গুড। এখন আসো, দেখো যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, রাইট? এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে এ ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে আগের ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যাবে। এটা সত্য কিনা বলো? একে যখন একবার ট্রান্সপোজ করলা তখন তার সারিগুলো কলাম হলো, কলামগুলো সারি হলো। আবার যখন ট্রান্সপোজ করবা তখন আগের ম্যাট্রিক্সটা কিন্তু ফিরে আসবে, রাইট? তো ভেরি গুড, এই বৈশিষ্ট্যটা আমার লাগবে। আবার দেখো, দুইটা ম্যাট্রিক্সের যদি যোগ সম্ভব হয়, কখন যোগ সম্ভব হয়? যদি দুটা ম্যাট্রিক্সের মাত্রা একই হয় বা ক্রম যদি একই হয়। তাহলে a প্লাস বি এর উপরে ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা ধর্ম, যে দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল পুরাটা ট্রান্সপোজ ইকুয়াল টু তাদের পৃথকভাবে ট্রান্সপোজ করে যোগ বা বিয়োগ করলে সেটা সমান হয়ে যায়, রাইট? অর্থাৎ এখানে যে অপারেশন থাকবে এখানে সেই অপারেশনই হবে। আবার এটাও সত্য যে এ মাইনাস বি এটার ট্রান্সপোজ এটা ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এটাও সত্য। আবার আরেকটা খুবই সুন্দর বৈশিষ্ট্য আছে এবং এটার একটা অঙ্কই আসে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, সেটা দেখবা তোমরা কয় নম্বরে, মোটামুটি কয় নম্বরে দিয়েছি গো? এটা হচ্ছে দেখবা 8 নম্বর প্রবলেমে, খ এবং গ এর নমুনা প্রশ্নের এখানে 8 নম্বরে দিয়েছি। এ একটা ম্যাট্রিক্স দিয়েছি, বি একটা ম্যাট্রিক্স দিয়েছি এবং এটা সবসময় সত্য, যদি এ বি নির্ণয়যোগ্য হয় তাহলে এ বি এর গুণফলের ট্রান্সপোজ হবে তাদের উল্টা দিক দিয়ে ট্রান্সপোজের গুণফলের সমান। এটা সব সময় সত্য। অর্থাৎ এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। এই চারটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে তোমরা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, 100% মনে রাখবা। এবং খুবই সুন্দর, খুবই কিউট জিনিস, এটা অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত বিউটিফুল। বিউটিফুল বানান কি গো?
বিউটিফুল। দেখো তো বানান ঠিক আছে কিনা? বিউটিফুল মানে হচ্ছে বৈশিষ্ট্য ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে আমি যদি বলি এ প্লাস এ ট্রান্সপোজ, ওকে, এই জিনিসটা, এই ম্যাট্রিক্সটা আসলে কিরকম ম্যাট্রিক্স হবে? তুমি ইচ্ছা মতো এ নামক একটা বর্গ ম্যাট্রিক্স নিলা, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? শাড়িগুলোকে জোড়া লাগিয়ে লুঙ্গি বানানো আর লুঙ্গিগুলোকে কাইটে শাড়ি বানানো, রাইট? তাহলে তোমার এই এ প্লাস এ প্রাইম বের করা সম্ভব। এখন আমার প্রশ্ন, ধরে নাও এইটা হচ্ছে এম একটা ম্যাট্রিক্স যা কিনা এ প্লাস এ প্রাইম। এম হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যা কিনা ওই এ বর্গ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমষ্টি। এটা আমি তোমাকে এমনি দিলাম আর কি। এখন আমি তোমাকে বললাম তুমি আমাকে এম প্রাইম বের করে দাও। এম প্রাইম ইকুয়াল টু, তার মানে এ প্লাস এ প্রাইম তার উপরে প্রাইম। ঘটনা সঠিক কিনা? এম এর উপরে প্রাইম দিয়েছি মানে গোটাটার উপরে প্রাইম। এখন আমার প্রশ্ন, তোমাদেরকে একটু আগে শিখাইছি আমি, এ প্লাস বি দুইটা ম্যাট্রিক্সের যোগ যদি সম্ভব হয়, তার পুরাটা ট্রান্সপোজ ইকুয়াল টু তাদের পৃথকভাবে ট্রান্সপোজের সমষ্টির সমান। তাহলে আমি এখানে তাই লিখব, এ প্লাস মানে এর উপরে ট্রান্সপোজ প্লাস এ প্রাইম তার উপরে ট্রান্সপোজ, কারণ এটার উপরে ট্রান্সপোজ হবে, এটার উপরেও ট্রান্সপোজ হবে। দিস ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস, আমি তোমাদেরকে আবার একটা জিনিস শিখাইছি ভাইজান, কিছু মনে করো না, এ ট্রান্সপোজ তার উপরে ট্রান্সপোজ, that is equal to a. So this equal to a plus a transpose, or this equal to m. লক্ষ্য করো ভাইজান, m আমি বলেছিলাম এ একটা বর্গ ম্যাট্রিক্স নিয়েছিলাম, তাহলে এ প্লাস এ প্রাইম একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে m একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু এ প্লাস এ প্রাইম আসলো কিনা বলো? অর্থাৎ এম প্রাইম ইকুয়াল টু এম। সুতরাং আমরা বলতে পারি এম একটি প্রতিসম ম্যাট্রিক্স। এম একটি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে তোমাকে যদি স্যার কখনো বলে যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ বলো, স্যারকে তুমি বলবা স্যার সহজ ভাষায় বলবো নাকি কঠিন ভাষায় বলবো, নাকি কিউট ভাষায় বলবো, নাকি ওয়ান্ডারফুল ভাষায় বলবো, নাকি বিউটিফুল ভাষায় বলবো, নাকি ফিলিংস দিয়ে বলবো, রাইট? তুমি বলবা স্যার একটা বর্গ ম্যাট্রিক্স নেবেন, সেই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবেন, তাহলে বর্গ ম্যাট্রিক্স এবং সেই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমষ্টি নির্ণয় করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা চিরকাল হবে প্রতিসম ম্যাট্রিক্স। এই যে দেখেন স্যার, আমি এ একটা বর্গ ম্যাট্রিক্স বলেছি, এ প্রাইম তোলা আরেকটা বর্গ ম্যাট্রিক্স, তাই কিনা? অর্থাৎ এ ট্রান্সপোজ, এই দুটার যোগফলের ট্রান্সপোজ বের করে আমরা দেখেছি ওটাই চলে এসছে। সুতরাং এ প্লাস এ প্রাইম চিরকাল। তাহলে আমি চিরকাল অঙ্কের কাঙ্গাল, লেখো এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ প্লাস এ প্রাইম চিরকাল চিরকাল প্রতিসম ম্যাট্রিক্স, চিরকাল প্রতিসম ম্যাট্রিক্স। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস এ প্রাইম চিরকাল প্রতিসম ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? বলো এটা ক্লিয়ার কিনা বাবা? এত কিছু বললে স্যার মার শুরু করবে, না না না, মার শুরু করবে না। কি ক্লিয়ার? কয় পেজ ফাঁকা রাখবো, ক্লাসের মিডিলে আসে ঢুকে কয় পেজ ফাঁকা রাখবো, এই ধরনের প্রশ্ন করিও না, প্রথম থেকে ক্লাসে থাকার চেষ্টা করবা। কি ক্লিয়ার কিনা বলো বাবা? হয়েছে?
ওকে, ক্লিয়ার তাই না? তো যাই হোক, তাহলে a প্লাস a প্রাইম চিরকাল একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আমি যদি এখন তোমাকে বলি a একটা বর্গ ম্যাট্রিক্স, এমনি ধরে নিলাম, তাহলে ধরি m একটা ম্যাট্রিক্স যা কিনা এরকম m ইকুয়াল টু a মাইনাস a ট্রান্সপোজ বললাম। এর আগেরটা m ইকুয়াল টু ধরেছিলাম a প্লাস a ট্রান্সপোজ, আর এবার m ইকুয়াল টু ধরেছি a মাইনাস a ট্রান্সপোজ। এবার আমরা m এর ট্রান্সপোজটা একটু বের করে দেখি কেমন লাগে। তাহলে অতএব m ট্রান্সপোজ ইকুয়াল টু a মাইনাস a প্রাইম, এটা ট্রান্সপোজ। তো আমরা ট্রান্সপোজের ধর্ম, মর্ম এবং কর্ম অনুসারে জানি যে এর উপরেও ট্রান্সপোজ হবে, মাইনাস a প্রাইম তার উপরে ট্রান্সপোজ হবে। দিস ইকুয়াল টু a প্রাইম মাইনাস a ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ মানে a। আমার খুবই শখ হচ্ছে, শখ হতে পারে না মানুষের, বলো? এখান থেকে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে হয় a মাইনাস a ট্রান্সপোজ। এখন তোমরাই বলো a মাইনাস a ট্রান্সপোজ মানে আবার m, সো দিস ইকুয়াল টু হবে মাইনাস m। তাহলে অতএব m প্রাইম ইকুয়াল টু মাইনাস m। তাহলে তোমরাই বলো তো বাবা, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে কিন্তু তার আগে একটা নেগেটিভ চিহ্ন আসে, এই শর্তে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা অপ্রতিসম ম্যাট্রিক্স। তার মানে কি আমরা বলতে পারি যে a মাইনাস a প্রাইম, a যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে a মাইনাস a প্রাইম চিরকাল বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে অতএব আমরা এখানে সিদ্ধান্ত লিখতে পারি a একটি বর্গ ম্যাট্রিক্স হলে a একটি বর্গ ম্যাট্রিক্স হলে, আমার হাতে লেখা কি গো, আমারই ভালো লাগে, a একটি বর্গ ম্যাট্রিক্স হলে a মাইনাস a প্রাইম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। কে ক্লিয়ার? তাহলে a একটি বর্গ ম্যাট্রিক্স হলে a মাইনাস a প্রাইম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা চিরকাল তোমার মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। এরকম না, তোমার মনের পাতাটা কিন্তু ওই কচুর পাতার মতো হওয়া যাবে না যে ওর ভিতরে পানির ফোটার একবার ফোটাটা পড়ে যাবে কিছুক্ষণ পরে, এরকম হওয়া যাবে না, ঠিক আছে? একবারে সেই রকম হতে হবে, ঘর্ষণহীন মনের পাতা হতে হবে, রাইট? না, ঘর্ষণহীন না, সরি, ঘর্ষণহীন হলে তো কচুর পাতা, তাহলে ঘর্ষণযুক্ত, যেখান থেকে পানির ফোঁটাটা পড়ে যাবে না, ঠিক আছে? তাহলে মনের খাতায়, স্মৃতির পাতায়, মানে ঘর্ষণযুক্ত স্মৃতির পাতায় আর কি আমরা এগুলো লিখে রাখবো, a মাইনাস a প্রাইম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ লেখো, রাইট? আমি কিন্তু দুটো ম্যাট্রিক্স লিখেছিলাম, একটা প্রতিসম প্রমাণ করেছিলাম আর একটা বিপ্রতিসম প্রমাণ করেছিলাম। আমি কিন্তু আগে থেকে জানি আসলে কি ঘটনাটা ঘটবে। সাধারণভাবে যদি স্যার জিজ্ঞেস করে যে এই একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ লিখতো, স্যারকে বলবা স্যার শোনেন, আপনি এরকম একটা বর্গ ম্যাট্রিক্স নেবেন, তার জন্য থার্ড ব্র্যাকেট দেন, এবং আপনি এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ইচ্ছা মতো লিখেন, ইচ্ছা মতো, আপনার ইচ্ছা বাই খুশি ইকুয়াল টু যা ইচ্ছা তাই, রাইট? স্যার বললো ঠিক আছে লিখ, যা, এখানে 3 লিখ, এখানে 7 লিখ, এখানে 8 লিখ। এবারে বলবা এই কর্ণের যে কোনো এক পাশের ভুক্তিগুলো আপনি ইচ্ছা মতো লেখেন, এটাও বলে দিবা যে স্যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আপনি ইচ্ছা মতো লিখবেন, যে কোনো এক পাশের হয় আপার ট্রায়াঙ্গেলে অথবা লোয়ার ট্রায়াঙ্গেলে ভুক্তিগুলো আপনি লেখেন ইচ্ছা মতো। তো স্যার বললো যে ঠিক আছে, যা, এখানে -2 লিখ,
এখানে 4 লিখ, এখানে -6 লিখ, রাইট? লিখলাম। এইবারে স্যারকে বলবা, স্যার শোনেন ব্যাপারটা এবার মনে রাখবেন, এই প্রধান কর্ণ হতে সমদূরবর্তী ভুক্তিগুলো, অর্থাৎ এটা যদি একটা দর্পণ চিন্তা করেন আপনি, এটা যদি আপনি একটা দর্পণ চিন্তা করেন, মনে করেন এই যে এটা হচ্ছে আপনার একটা দর্পণ, এখান থেকে সমদূরবর্তী যে ভুক্তিগুলো সেগুলো সব একই রকম লিখেন। তাহলে -2, এটার সমদূরবর্তী এখানে 4, এটার সমদূরবর্তী এখানে -6। এটাই হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটাই হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, রাইট? এই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের সহজ উদাহরণ, সহজভাবে লেখার বুদ্ধি, স্যারের সামনে মাস্তানি করার বুদ্ধি, খুব কম সময়ে লেখার বুদ্ধি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, তাহলে এটা প্রতিসম লিখলা। এবার বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স লেখার সময়, উদাহরণ লেখার সময় স্যারকে বলবা, স্যার দেখেন এটা কিন্তু সহজ ভাষায় হচ্ছে, এটা হচ্ছে সহজ ভাষায়, সহজ ভাষায় প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ লিখছি। এবারে বলবা, স্যার বি প্রতিসম ম্যাট্রিক্স লেখার সময় আপনি এখানে একটা কাজ করেন, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আপনি সব শূন্য দেন, আগে বলে নিবা, রাইট? লেখার পরে বলবা যে কোনো ট্রায়াঙ্গেলে, অর্থাৎ আপার ট্রায়াঙ্গেলে অথবা লোয়ার ট্রায়াঙ্গেলের ভুক্তিগুলো আপনি ইচ্ছা মতো লেখেন। তো স্যার বললো যে ঠিক আছে, ওই উপাদানগুলি লিখ, -2, এখানে 4, এখানে -6। এবারে বলবা ঠিক আছে স্যার, আপনি এবার একটা কাজ করেন, এই প্রধান কর্ণ হতে সমদূরবর্তী ভুক্তিগুলো হবে একই বাট বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো এবারে স্যার বলবো তাহলে তার মানে কি, তুমি কি বোঝাতে চাচ্ছ? বলবো আপনি বোঝেন না, আপনি মাস্টার মানুষ, এখানে -2 আছে, এখানে +2 লেখেন, এখানে +4 আছে, এখানে -4 লেখেন, এখানে -6 আছে, এখানে +6 লেখেন, অর্থাৎ সমদূরবর্তী ভুক্তিগুলো হবে একই কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এবং এটাই বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। এই জিনিসগুলো থেকে তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে, মনে রাখবা এই বেসিক জিনিসগুলো থেকে। এটা গেল সহজ ভাষায়, এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। এই বুঝতেছো তোমরা নাকি খারাপ লাগতেছে তোমাদের? বলো তো, ক্লাস করতে কি খারাপ লাগে নাকি আমার এক্সপ্রেশন খারাপ লাগে নাকি আমার কথাবার্তায় তোমাদের মনে একটু কষ্ট দেয়, কোনটা বলো? তাহলে এটা প্রতিসম, এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? এবারে কঠিন ভাষায় বলবা, স্যার একটু দাঁড়ান। স্যার বলবো ও ঠিক আছে, থ্যাংক ইউ, যাও ভাই বাবা। স্যারকে বলবো এবার, স্যার একটু আরেকটু আছে, আমি আরো কিছু বলতে চাই। কি বলতে চাও? স্যার শোনেন, এবার কঠিন ভাষা, এবার কঠিন ভাষা, ঠিক আছে? দেখো স্যারকেই মানে উল্টা প্রশ্ন করবা, বলবা স্যার আপনি এই ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স নেন, ইচ্ছা মতো একটা বর্গ ম্যাট্রিক্স নেন, 2 3 4 5 1 7 8 2 3, ইচ্ছা মতো স্যার একটা ম্যাট্রিক্স নিল, রাইট? এবারে বলবা স্যার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করেন। ওকে, স্যার বলবে যে ঠিক আছে, আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতেছি। এ ট্রান্সপোজ ইকুয়াল টু, তাহলে 2 3 4 5 1 7 8 2 3, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে দিল স্যার। এইবারে স্যারকে বলবা স্যার আপনি এই দুটো ম্যাট্রিক্স একবার যোগ করেন আর একবার বিয়োগ করেন, ঠিক আছে? এবার বলবে যোগ তো আমি পারি, তো দেখি স্যার কেমন পারেন। এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু, যোগ মানে স্ব অবস্থানের ভুক্তিগুলো যোগ হয়। এই 2 এর সাথে একটু যোগ করলে, এই 2 এর সাথে একটু যোগ করলে 4, 3 আর 5 8, 4 আর 8 12, বাকিগুলো তোমরাই পারো। 5 আর 3 8, 1 আর 1 2, 7 আর 2 9, ভুল করো না ওমা, যোগ বিয়োগ ভুল করো না। 4 আর 8 12, এখানে তো 9 হবে, দেখবই না আর ওইদিকে। 3 আর 3 6। এবারে স্যারকে বলবা স্যার দেখেন তো এ প্লাস এ প্রাইম যেটা আপনি বের করলেন, এটা থেকে একটু সৎ চোখে তাকিয়ে দেখেন তো, অসৎ চোখে তাকাবেন না স্যার, সৎ চোখে তাকিয়ে দেখেন। প্রধান কর্ণ হতে সমদূরবর্তী ভুক্তিগুলো অভিন্ন, প্রধান কর্ণ হতে সমদূরবর্তী ভুক্তিগুলো অভিন্ন, সুতরাং এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। স্যার এবারে স্যারকে বলবো স্যার এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ করেন। বলবে স্যার, আর স্যার বলবে থাক বাবা তুমি যাও, তোমাকে আমার ভাইবা ধরা হয়ে গেছে, তোমার সম্পর্কে আমি জানে গেছি, ইতিমধ্যে আমি জানে গেছি যে তুমি উজ্জ্বল ভাইয়ের ছাত্র।
তুমি ফুল মার্ক পেয়ে গেছো ভাইবা বোর্ডে, রাইট? তাহলে বলো পারবা কিনা? কি ক্লিয়ার? প্র্যাকটিক্যালি নাই, ভাইবা বোর্ড তো বিলাসিতা। আচ্ছা আচ্ছা, বেশি মাস্তানি করলে চাকরি দিবে না, তাই না? ওকে, কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি কি জিরো বাদে কি অন্য কোনো কিছু হতে পারে না? ফরাদ খান বলছে না, কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সবসময় শূন্য হবে। কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আসো, আমি তো আসল অঙ্ক করাইনি, রাইট? এবারে স্যারকে বলবা যে স্যার আপনি এতক্ষণ থেকে কি বুঝলেন? আপনি বুঝলেন যে এ যদি, স্যারকে বলবা স্যার আমার আর একটা প্রশ্ন আছে স্যার, তারপরে আমি এখান থেকে উঠে যাবো, স্যার প্লিজ আমাকে এইভাবে তাড়িয়েন না। বলবা স্যার এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, আপনি ইতিমধ্যে জানেন এ প্লাস এ প্রাইম একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এ মাইনাস এ প্রাইম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আমি 12 নম্বর প্রশ্নটার অ্যান্সার করতেছি। 12 নম্বর, আমি যে আজকে নোটটা দিয়েছি সেই নোটের 12 নম্বর প্রশ্নটা আমি করতেছি। ওকে, যে দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 5 2 3 5, বি ইকুয়াল টু 6 1 8, আর সরি এ ম্যাট্রিক্সের প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, তৃতীয় সারিটা হচ্ছে 4 7 4, রাইট? প্রশ্নটা ছিল এরকম, এই ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো, রাইট? এখানে তুমি বলবা যে স্যার স্যার শোনেন ব্যাপারটা, এটা লিখবা না কিন্তু, হ্যাঁ? স্টার মানে শর্ত প্রযোজ্য, লেখা যাবে না। স্যার স্পষ্টতই যে এ একটি 3/3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, 3/3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। ইস জুয়েল ভাই, আপনার লেখা যদি এরকম হতো রে ভাই। এ একটি 3/3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। অতএব স্যার, অতএব এ প্লাস এ প্রাইম একটি প্রতিসম ম্যাট্রিক্স। এ প্লাস এ প্রাইম দেখানোর দরকার নাই, একটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবং এ মাইনাস এ প্রাইম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, রাইট? তাহলে এ প্লাস এ প্রাইম একটি প্রতিসম ম্যাট্রিক্স, এ মাইনাস এ প্রাইম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন তোমাকে স্যার বলবে আমি তো তোমাকে বলেছি এই এ ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে ভাঙিয়ে এমন দুটো ম্যাট্রিক্স লিখতে হবে যেন একটা বোঝায় প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বোঝায় বিপ্রতিসম ম্যাট্রিক্স। তখন স্যারকে বলবা স্যার এখন দেখেন তো স্যার আপনি বোঝেন কিনা। এখন এ ইকুয়াল টু এ প্লাস এ প্রাইম প্লাস এ মাইনাস এ প্রাইম। ওয়াও, স্যার বলবে কি করলি রে, ভুল করেছিস। কি ভুল? পাপ করেছিস। কি পাপ? বলবে তুই এইটা ইকুয়াল টু এই তোরা যোগফল লিখলি, ভালো কথা, যোগ করে দেখতো কি হয়। তখন বলবো হো স্যার, সরি স্যার, ছোট্ট একটা পাপ হয়ে গেছে স্যার।
এই পাথকে সাফ করার জন্য স্যার এখানে একটা হাফ দরকার। দেখেন আপনি এই দুটো যোগ করলে হয় a প্লাস a প্রাইম প্লাস a মাইনাস a প্রাইম যোগ করলে 2a, তাহলে এই 2টা লেখাটা আমার হয়েছে পাথ। এবারে এই 2 কে সাফ করার জন্য এখানে একটা হাফ প্রয়োজন স্যার, রাইট? ওয়াও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, তাহলে আমি লিখব হাফ ইন্টু a প্লাস a প্রাইম প্লাস হাফ ইন্টু a মাইনাস a প্রাইম। ভেরি গুড, তোমাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে হাফ ইন্টু, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা লিখে ফেলি। এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্স হচ্ছে 2 3 5 2 3 5, এই লেখাগুলি বিরক্তিকর। 6 1 8, তারপরে কত রে বাবা? 4 - 7 4, 4 - 7 4, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে আরেকটা আমরা ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট পরে দিচ্ছি, প্লাস এ প্রাইম। এ প্রাইম কি হয় সেটা আমরা জানি, 2 3 5 6 1 8, ভুল ত্রুটি একটু ধরে দিও বাবা তোমরা, 4 7 - 7 4, তাহলে এটা হচ্ছে তোমার এ প্লাস এ প্রাইম, এ প্লাস এ প্রাইম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাফ যেহেতু এই পুরাটার সাথে গুণ আকারে আছে, এই জন্য এভাবে লিখলাম। হ্যাঁ, কিছু মনে করো না আবার। প্লাস এখানে আছে হাফ ইন্টু এ মাইনাস এ প্রাইম, 2 3 5 6 1 8 4 - 7 4 মাইনাস এ প্রাইম। এ প্রাইমটা লিখে ফেলি, 2 3 5 6 1 8 4 - 7, এরে উজ্জ্বলন ট্রান্সপোজ না করে এ প্রাইম লিখতেছে। ছেলে মেয়েদেরকে পড়ানো শেখাচ্ছে, ভুল শেখাচ্ছে, আবার অঙ্ক করায়। আবার দেখেছো, 2 3 5, তারপরে 6 1 8 4 - 7 4, রাইট? ট্রান্সপোজ লিখতে হবে, দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এমনি ব্র্যাকেট কিন্তু আমরা কিন্তু পরের ম্যাট্রিক্সই লিখবো আর কি। দিস ইকুয়াল টু হাফ ইন্টু 2 আর 2 4, 3 আর 6 9, 5 আর 4 9, 6 আর 3 9, 1 আর 1 2, 8 আর মাইনাস 7 হবে 1, 4 আর 5 9, মাইনাস 7 আর 8 যোগ করলে হয় 1, 4 আর 4 8, কিচ্ছু করিনি দেখো, প্লাস হাফ ইন্টু, এবার বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ 0, 3 থেকে 6 বিয়োগ -3, 5 থেকে 4 বিয়োগ +1, 6 থেকে 3 বিয়োগ 3, 1 থেকে 1 বিয়োগ 0, 8 থেকে -7 বিয়োগ মানে 15, 4 থেকে 5 বিয়োগ মানে -1, -7 থেকে 8 বিয়োগ মানে -15, 4 থেকে 4 বিয়োগ 0। ওয়াও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেও রাখবা না। এরপরে যেটা লিখবা তোমরা, দিস ইকুয়াল টু, হাফ ভিতরে নাও, হাফ ভিতরে নিলে হাফ ইন্টু 4 মানে 2, তারপর 9/2, 9/2, 9/2, 1, হাফ ইন্টু 2 মানে 1, তারপর এখানে থাকবে হাফ, এখানে 9/2 হাফ, এখানে থাকবে 4, এটা একটা ম্যাট্রিক্স। প্লাস এ হাফ যদি এখানে গুণ করে দিই, 0 মানে অর্ধেক 0, হাফ ইন্টু 0 মানে অর্ধেক 0, -3/2 হাফ, এখানে 3/2, এখানে অর্ধেক 0, এখানে 15/2, এখানে -1/2, এখানে -15/2, আর এখানে 0। ওয়াও, দেখো আমি কিন্তু এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্স যোগ করে লিখেছি ভাইজান। ওকে, হোয়াট ইজ এ ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্সটা ছিল আমাদের 2 3 5 2 3 5, তারপরে 6 1 8 6 1 8, তারপরে 4 - 7 4, তাহলে 12 নম্বরে অ্যান্সার লিখতে হবে এইভাবে। তোমাকে বলেছিল
এই ম্যাট্রিক্সটাকে এমন দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো যেন একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো এই প্রধান কর্ণের সাপেক্ষে সমদূরবর্তী ভুক্তিগুলো না একই কিনা? সুতরাং এটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার এখানে প্রধান কর্ণের সাপেক্ষে সমদূরবর্তী ভুক্তিগুলো একই কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু একটা প্রতিসম প্লাস একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বলো? আজকে রাতে ঘুমের মধ্যে হাসি আসবে কেন গো? আমি হাসির কি করলাম? ভাই আরেকটা চর মেরে বলেন প্লিজ। উজ্জ্বল হোসেন, বাচ্চারা ঘুমাবে, আজ ছুটি দে। কি ক্লিয়ার? ভাই আপনার মতো আমি ভুল হলে গালে থাপ্পড় দিই, কিন্তু ব্যথা পাওয়া ছাড়া আর কিছুই পাই না। বলো ভাইজান, কোনো আপত্তি যদি থাকে আমাকে বলতে পারো তোমরা, এখানে কোনো আপত্তি নাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু আমরা সলভ করলাম, অত্যন্ত সুন্দর, খুবই কিউট একটা প্রশ্ন সলভ করলাম। ঠিক আছে? ফারিয়া তানহা, আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ তাই তো, ভেরি গুড। সুতরাং আমাকে প্রশ্ন করতে দিলে এই বছর ফাইনাল পরীক্ষা আমি এই প্রশ্নটা দিতাম। ঠিক আছে? আমাকে যদি বলে যে ম্যাট্রিক্স থেকে তুমি একটা প্রশ্ন দাও, আমি দিয়ে দিতাম এই একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে বলতাম এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো। ওকে ওকে, পালায় না রে ভাই, লাইভ ক্লাস থেকে পালালে খারাপ লাগে। কি খারাপ লাগে জানো? মনে হচ্ছে যে আমার ক্লাস তোমরা বুঝতেছো না বা বোরিং লাগতেছে, এরকম মনে হয় খালি। তখন নিজেকে খুবই অপরাধী মনে হয় যে তোমাদের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে যদি তোমাদেরকে ক্লাসে আমি আনন্দই দিতে না পারলাম, তাহলে সেটা কি ঠিক হইলো বলো? তো যাই হোক, খুবই সুন্দর একটা প্রশ্ন সলভ করেছি। আমি ওখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়েছিলাম, এ একটি উল্লম্ব ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই ম্যাট্রিক্স প্রমাণ করতে পারো, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন সেটাকে বলা হয় উল্লম্ব ম্যাট্রিক্স। ওকে? অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ একটি বর্গ ম্যাট্রিক্স, জাস্ট এটা মনে রাখবা তাহলেই হবে। এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং যদি এ ইন্টু এ ট্রান্সপোজ এটা ইকুয়াল টু যদি আই ম্যাট্রিক্স হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় উল্লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে? অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি মনে থাকবে? আবার আমরা জানি এ ইন্টু এ ইনভার্স এটাও কিন্তু আই হয়, এটা চিরকাল সত্য। যে কোনো ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। ওকে? এখন দেখো তাহলে এটাও আই ইকুয়াল টু এ ইন্টু এ ট্রান্সপোজ, আবার আই ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স। এটা হলে তো এটা আমরা কি উল্লম্ব ম্যাট্রিক্সের জন্য বলি, যদি এ উল্লম্ব ম্যাট্রিক্স হয়। এ যদি উল্লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আবার আই মানে আবার এ ইন্টু এ ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স, এটা লিখতে পারি, রাইট? তার মানে আমি কি বলতে পারি এখানে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, রাইট? এটাও কিন্তু একটা শর্ত, রাইট? যে এ যদি একটা উল্লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে নিম্নের কোনটি সঠিক? বহুপদী সমাপ্তি সূচক আমি এমসিকিউ দিতে পারি এই ধরনের বেসিক প্রশ্নগুলো, যে এ একটি উল্লম্ব ম্যাট্রিক্স হলে নিম্নের কোনটি সঠিক? একটা সঠিক ঘটনা হচ্ছে এইটা, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, অথবা এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয় তবেই আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা একটি উল্লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? সুতরাং আমি এখানে 11 নম্বর যে প্রশ্নটা দিয়েছি তোমাদের এখানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই দেখায়, এটা বেশি সহজ হবে। ঠিক আছে?
ক্লিয়ার? এখন আসো বাবা, আমি এখন যে জিনিসটা করাতে চাই সেটা হচ্ছে যে এ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ম্যাট্রিক্স যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছি, কারণ আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলি তোমাদের সলভ করিয়েছি। এখানে খ এবং গ এর জন্য নমুনা প্রশ্নে 3-এর খ নম্বর যে প্রশ্নটা, 3-এর খ নম্বর যে প্রশ্নটা, সেটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, যে বি ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে বি ইনভার্স নির্ণয় করো, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি আগে একটু বেসিকটা বলে নিই। এ ইকুয়াল টু যদি মনে করো এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স হয়, এ হচ্ছে 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। সিম্পলভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এ হচ্ছে 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। আমি যদি তোমাদেরকে বলি এই ম্যাট্রিক্সের তোমরা নির্ণায়ক মান নির্ণয় করো, নির্ণায়ক মান, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ইকুয়াল টু, খেয়াল করো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ইকুয়াল টু এডি মাইনাস বিসি। এটা একবারে লিখতে পারি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটাকে বলা হয় এর নির্ণায়ক মান, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? ট্রেস হচ্ছে এরকম একটা জিনিস যে এ ম্যাট্রিক্সের ট্রেস মানে এইভাবে লেখা হয়, ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইকুয়াল টু প্রধান কর্ণ বরাবর বিদ্যমান ভুক্তিগুলোর সমষ্টিকে ট্রেস বলে, অর্থাৎ এ প্লাস ডি, এটাকে বলা হয় এই 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, এইবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের জন্য আমি যদি এখন তোমাকে ছোট্ট করে একটা প্রশ্ন করি যে তুমি আমাকে একটু প্লিজ, তাহলে আমি কয়েকটা জিনিস পড়ানোর পরে আমি কি শেখাতে চাচ্ছি সেটা পরে আসতেছি বাবা, ঠিক আছে? এর নির্ণায়ক মান বের করলাম, এই ম্যাট্রিক্সের ট্রেস বের করলাম, কি ক্লিয়ার? এখন আমি যদি বলি তুমি এই স্কয়ার বের করে দাও আমাকে, এই স্কয়ার, এই স্কয়ার মানে এ ইন্টু এ, অর্থাৎ এ বি সি ডি, আবার আমরা এখানে লিখব এ বি সি ডি। এটা যদি আমরা গুণ করি, একবার একটু গুণ করতেছি, কিছু মনে করো না, ঠিক আছে? এটা দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার প্লাস বিসি, এ স্কোয়ার প্লাস বিসি, এক নম্বর সারি দ্বারা এক নম্বর কলামকে গুণ করলাম, এটা আগে লিখলাম কেন, কারণ আরো তো বড় আসবে। এবার এক নম্বর সারি দিয়ে দুই নম্বর কলামকে গুণ করলে এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি। ভুল হলে বলিও বাবা, হ্যাঁ, মানুষ মাত্রই ভুলশীল, কারণ অনেক বয়স হয়ে গেছে আমার। এটা দ্বারা যখন এখানে গুণ করব তখন এসি প্লাস ডিসি, তাহলে এসি প্লাস ডিসি। আবার এটা দিয়ে যখন একে গুণ করব বিসি প্লাস ডি স্কোয়ার, বিসি প্লাস ডি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এই স্কোয়ার একটা ম্যাট্রিক্স, এই স্কোয়ার বের করেছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি তোমাদেরকে বলি যে কি বলবো, আর কিছুই বলার নাই, কিছু বলার আছে বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে আমাকে এইটার মান বের করে দাও, এই স্কোয়ার মাইনাস কত বের করে দিব? এই স্কোয়ার মাইনাস কত বের করতে বলবো বলো তো প্লিজ? এই স্কোয়ার মাইনাস কত লিখবো বলো তো বাবা, কত লিখবো বলো? ট্রেস অফ এ ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস এর নির্ণায়ক মান ইন্টু আই, ওকে, এইটা ইকুয়াল টু কত হবে এটা একটু আমাকে বের করে দাও। জাস্ট এটা আমি লিখলাম, কিছুই করিনি কিন্তু, ওকে? তাহলে এই মানটা যদি আমি বের করতে চাই তাহলে কত আসে এটা একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ? একটু কষ্ট হবে যেহেতু আমি এবিসিডি নিয়েছি, কিছু মনে করো না বাবা, হ্যাঁ? তাহলে এই স্কোয়ারের মান, তাহলে এই স্কোয়ারের মান কত? এই স্কোয়ারের মান তুমি পাইছো এই স্কোয়ার প্লাস বিসি, তারপরে এ বি প্লাস বিডি, তারপরে এখানে পাইছো এসি প্লাস
ডিসি আর এখানে পাইছো বিসি প্লাস ডি স্কয়ার মাইনাস ট্রেস। ট্রেস মানে কত? ট্রেস মানে আমরা পাইছিলাম এ প্লাস ডি, এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডি, সরি এ প্লাস ডি, দেখো এ প্লাস ডি ইন্টু এ ম্যাট্রিক্স, রাইট? এ ম্যাট্রিক্সটা কি? এ বি সি ডি। তারপরে প্লাস এর নির্ণায়ক মান। এর নির্ণায়ক মান কত ছিল? এর নির্ণায়ক মান ছিল এডি মাইনাস বিসি ইন্টু আই ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স মানে আবার 1 0 0 1, 2/2 অর্ডারে আই ম্যাট্রিক্স হবে, কারণ ম্যাট্রিক্সটা যেন যোগ করা যায় এটা তোমার খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি একটু এটাকে যদি সাইজ করি, এ স্কয়ার প্লাস বিসি এবি প্লাস বিডি। ভুল গেলে আমাকে বলিও বাবা, হ্যাঁ? আমি কিন্তু আসলে এই হিসাবগুলো আসলে করিনি, আগে প্রথম করতেছি। এইটা মাইনাস, এটার সাথে যখন গুণ করব, গুণ করলে আসবে এ স্কয়ার প্লাস এডি, এখানে আসবে এবি প্লাস বিডি, এটার সাথে গুণ করলে আসবে এসি প্লাস ডিসি, এটার সাথে গুণ করলে আসবে এডি প্লাস ডি স্কয়ার। ওকে, প্লাস এখানে যদি আমি গুণ করি তাহলে হবে এডি মাইনাস বিসি কমা এখানে কমা না 0, এখানে 0 আর এখানে হচ্ছে এডি মাইনাস বিসি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি যোগ বিয়োগ করব, রাইট? কি যোগ বিয়োগ করব একটু খেয়াল করো। এইটা থেকে এটা বিয়োগ করে এটা যোগ করব, তাহলে দেখি কি মজাটা ঘটে। এইটা থেকে এটা বিয়োগ দিয়ে এটা যোগ, রাইট? তাহলে আমি করি, সমস্যা নাই তো। এ স্কয়ার প্লাস বিসি মাইনাস এ স্কয়ার মাইনাস এডি প্লাস এডি মাইনাস বিসি, এইটা থেকে এটা বিয়োগ করে ওইটা যোগ। এবারে এইটা থেকে এটা বিয়োগ করে 0 যোগ, তার মানে এবি প্লাস বিডি মাইনাস এবি মাইনাস বিডি আর ওখানে প্লাস 0। আচ্ছা, এখানে দেখি এসি প্লাস ডিসি মাইনাস এসি মাইনাস ডিসি, বিয়োগ করতেছি যেহেতু, প্লাস 0। আবার বিসি প্লাস ডি স্কয়ার মাইনাস এডি মাইনাস ডি স্কয়ার প্লাস এডি মাইনাস বিসি। কিচ্ছু করিনি বাবা, হ্যাঁ? যোগ করতেছি কিন্তু। ওয়াও, দিস ইকুয়াল টু, একটু বড় হয়ে গেল তাই না, একটু বিরক্ত লাগে গেল। এ স্কয়ার স্কয়ার কাটে, বিসি বিসি কাটে, মাইনাস এডি কাটে, চোখ বন্ধ করে 0 0 0 0। এটাকে বলা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা বোল্ড ও। এটা কিন্তু 0 না, দিস ইজ বোল্ড ও, রাইট? এক্সিলেন্ট একটা জিনিস পাইছি ভাইজান, অনেকক্ষণ পরে খুবই ভালো একটা জিনিস পাইছি। দেখতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিন্তু বোর্ড দেখতে খুবই সুন্দর লাগছে। খেয়াল করো, কিচ্ছু করিনি কিন্তু আমি। তাহলে আমি যে জিনিসটা পাইলাম, এ যদি একটা ম্যাট্রিক্স হয় 2/2 অর্ডারের এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স। এই 2/2 অর্ডারের যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিরকাল চিরকাল হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, তাহলে এ স্কয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস এর নির্ণায়ক মান ইন্টু আই ম্যাট্রিক্স, দিস ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। দিস ইজ কল্ড 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ, 2/2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ। চিরকাল 2/2 অর্ডারের যত ম্যাট্রিক্স আছে তোমাদের বইয়ে সব সময় এরকম দ্বিঘাত সমীকরণ আসবে ভাইয়েরা আমার, চিরকাল। কি ক্লিয়ার? ওকে, এভরিথিং 0, অভিজ্ঞতা হয়ে গেছে। কি ক্লিয়ার ভাইজান? ভাইয়ার চোখে ঘুম আয় না প্লিজ। ঘুম আসবে কেন রে ভাই? সালেক বিন
হোসাইন আলিফ, না ভাইয়া, এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রেই এই দ্বিঘাত ম্যাট্রিক্সটা দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়। ঠিক আছে, এটা অনলি ফর 2x2 অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। একবারে লিখে রাখো, অনলি ফর 2x2 অর্ডার্ড ম্যাট্রিক্স। এবং খুবই মজার বিষয়টা, এমসিকিউ আসলে তোমরা সারা বাংলাদেশের কেউ এটার অ্যান্সার করতে পারবে না। তোমরা সারা কেউ এটার অ্যান্সার করতে পারবে না। সালেক বিন হোসাইন আলিফ, দেখো ভাইজান, যদি তোমাকে বলা হয় a equal to 2 3 5 9, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হলে নিম্নের কোনটি সঠিক, এটা হলে নিম্নের কোনটি সঠিক, এমসিকিউ দিবে। আমাকে শুধু প্রশ্ন করতে দিলে আমি এই প্রশ্নটা করতাম ভাইজান, বলে রাখলাম। রাইট, চারটা অ্যান্সার তোমার দেওয়া থাকবে, এখানে চারটা অ্যান্সার দেওয়া থাকবে। এটা হলে নিম্নের কোনটি সঠিক, ক খ, খ এরকম হলো কেন রে ভাই, এরকম গ ঘ, চারটা অ্যান্সার দেওয়া থাকবে। তার মধ্যে খ নম্বরে অ্যান্সার দিলাম a স্কয়ার মাইনাস 11a প্লাস 3i, এটা ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একমাত্র উজ্জ্বলের স্টুডেন্ট ছাড়া 1 মিনিটে এই অঙ্ক করতে পারবে না কেউ, বলে রাখলাম। ঠিক আছে, হেভি একটা জিনিস শিখলা তোমরা, হেভি একটা জিনিস শিখলা। এ যদি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে a স্কয়ার মাইনাস এই ম্যাট্রিক্সের ট্রেস। What is the trace of this matrix? Trace is the summation of all the elements belongs to principal diagonal. তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে কোন কোন ভুক্তি আছে, 2 এবং 9, এদের যোগফল কত, 11। দিস ইজ দ্য ট্রেস। তাহলে a স্কয়ার মাইনাস ট্রেস ইনটু a প্লাস এর নির্ণায়ক মান 18 মাইনাস 15 মানে 3, 3i ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। দিস ইজ দ্বিঘাত সমীকরণ। কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। সবাই পারবে, সময় 4 গুণ লাগবে, কিন্তু তারা তো চান্স পাবে না ভাইজান। ফারিয়াতানা ভাইজান, আপনি আমার পোস্ট অ্যাপ্রুভ করেন না কেন? আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, গতদিন তোমাদের যে ত্রিকোণমিতির 4 নম্বর ক্লাস নেওয়া হয়েছে, ওখানে আমি অ্যাপ্রুভ করিনি এই কারণেই যে তোমাদের যে a sin স্কয়ার x প্লাস b cosec স্কয়ার x এর সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়ের ওই অঙ্কগুলোতে টেকনিক্যাল কিছু ভুল ছিল, সেটা নিয়ে আমরা সংশোধনী ক্লাস আগামীকালকে আমরা নিব। শনিবার আছে না, কালকে তো ত্রিকোণমিতির ক্লাস আছে, ওখানে সবকিছু তোমাদেরকে ঝাড়ে দিব আর কি। ঠিক আছে, ওখানে বেশ কিছু মানে কন্ডিশনাল কিছু মান আসবে, কন্ডিশন অ্যাপ্লাই করে, অর্থাৎ সাইনের সহগ যদি কোসেক স্কয়ারের, সাইন স্কয়ারের সহগ যদি কোসেক স্কয়ারের সহগে ছোট বা বড় হয়, সেক্ষেত্রে কেমন মান আসবে, এই জিনিসগুলো নিয়ে কালকে আমরা ঝাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য আমি অ্যাপ্রুভ করিনি ভাইজান। ওকে, তো এটা ক্লিয়ার, তাই না? এবার আসো ভাইজান, আমি খ এবং গ এর জন্য নমুনা যে প্রশ্নটা দিয়েছি, খ এবং গ এর যে নমুনা প্রশ্নটা দিয়েছি সেটা একটু দেখো। 3 এর খ এবং গ এর নমুনা প্রশ্ন, 3 এর খ নম্বর, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, 1 2 4 -3, এইটা দেওয়া আছে, এটা বইয়ের এই অঙ্ক। কিন্তু খ নম্বর প্রশ্নটা বলেছে বি ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে বি ইনভার্স নির্ণয় করো। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের প্রথম কাজ এখান থেকে বি স্কয়ার নির্ণয় করা, বি স্কয়ারটা নির্ণয় করবা, তারপরে ট্রেস অফ বি নির্ণয় করবা, তারপরে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নির্ণয় করবা। এই 3টা জিনিস আগে বের করে নিবা। ওকে, তারপরে স্যারকে বলবা যে স্যার প্লিজ একটু দেখেন, স্যার আপনি, হ্যাঁ একটু দেখেন যে স্যার
বি স্কোয়ার মাইনাস ট্রেস অফ বি ইন্টু বি প্লাস বি এর নির্ণায়ক মান এইটা ইকুয়াল টু 0। এটা কিন্তু দেখাবা, আমি একবারে লিখে নিলাম, বাট এটা তোমরা দেখাবা, এটা কিন্তু দেখাবা। ওকে, এটা আগে দেখিয়ে নিবা, এটা দেখাতে হবে। ওকে, আমরা যেহেতু ইতিমধ্যে জানা গেছি 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা, ম্যাট্রিক্স সমীকরণটা কেমন হয়। তার মানে কি বি স্কোয়ার মাইনাস ট্রেস অফ বি মানে এই দুটার যোগফল, এই দুটার যোগফল -2, ট্রেস মানে এই দুটার যোগফল -2, মাইনাস মাইনাসে প্লাস 2b প্লাস 2 ইন্টু বি প্লাস বি এর নির্ণায়ক মান ইন্টু আই, সরি বি এর নির্ণায়ক মান কত, -3 -8 -11, তাহলে -11 I, this equal to null matrix. Okay, this is the matrix equation of B matrix. Okay, এটা B matrix এর দ্বিঘাত সমীকরণ, ম্যাট্রিক্স সমীকরণ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটা ব্যবহার করে তোমাকে বি ইনভার্স নির্ণয় করতে হবে। বি ইনভার্স কিন্তু আমরা যেভাবে শিখেছি, যদি সহগুণক বের করে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তারপরে ইনভার্স ম্যাট্রিক্স, সেটা না, কিন্তু তোমাকে বলা হয়েছে বি ম্যাট্রিক্সের দ্বিঘাত ম্যাট্রিক্স সমীকরণ তৈরি করো, তার সাহায্যে বি ইনভার্স নির্ণয় করো। আমি হলে এই প্রশ্ন এবার পরীক্ষায় দিতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা জানার পরে তোমাকে বলতে হবে যে অতএব এই বি ম্যাট্রিক্সকে লিখো বি ইন্টু বি মানে বি ম্যাট্রিক্স বিবি ইন্টু বি ইনভার্স। আমি কি করেছি দেখো, সকল পক্ষে আমি বি ইনভার্স দ্বারা গুণ করতেছি, সকল পক্ষে আমি বি ইনভার্স দ্বারা গুণ করতেছি, আই ম্যাট্রিক্স ইন্টু বি ইনভার্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স ইন্টু বি ইনভার্স। তার সকল পক্ষে বি ইনভার্স দ্বারা গুণ করেছি, রাইট? আমাকে কিন্তু বি ইনভার্স বের করতে হবে, মাথায় রাখিও। তোমরা বলো ভাইজান, কোন ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আই ম্যাট্রিক্স হয়, অভেদক ম্যাট্রিক্স হয়। সুতরাং আমরা বলতে পারি এখানে বিবি ছিল, বিবি এর সাথে যখন বি ইনভার্স গুণ করলাম তখন সেটা বিআই সাই হয়ে গেল। বি ইন্টু বি ইনভার্স মানে আই ম্যাট্রিক্স প্লাস এখানে থাকবে 2 ইন্টু দিস ইজ আই ম্যাট্রিক্স মাইনাস 11 ইন্টু আই দ্বারা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সই থাকে, দিস ইজ বি ইনভার্স। আই দ্বারা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই থাকে, এই জন্য এটা আইডেন্টিটি। যেমন 5 কে 1 দ্বারা গুণ করলে 5ই থাকে, 1 কে বলা হয় গুণনের অভেদক, আই কে বলা হয় ম্যাট্রিক্সের গুণনের অভেদক, রাইট? দিস ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স দ্বারা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে নাল ম্যাট্রিক্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, কথা কিন্তু শেষ হয়নি। তাহলে বি ইন্টু বি ইনভার্স মানে বিআই সাহেব, আর বিআই মানে বি, তাহলে বি প্লাস, আবার অনেকে বলবে 2i মানে 2, মিথ্যা কথা না, 2 হচ্ছে বাস্তব সংখ্যা, আই হচ্ছে ম্যাট্রিক্স, দুইটা ভিন্ন এককের জিনিস গুণ করা যায় না, ওইভাবে রেখে দিতে হবে। তাহলে 2 ইন্টু আই মাইনাস 11 বি ইনভার্স, দিস ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে বা 11 বি ইনভার্স ইকুয়াল টু বি প্লাস 2i ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? এখন আসো, তাহলে অতএব বি ইনভার্স ইকুয়াল টু কত? বি ইনভার্স ইকুয়াল টু 1/11 ইন্টু বি প্লাস 2i ম্যাট্রিক্স। এখন বলো, বি ম্যাট্রিক্সও তোমার দেওয়াই আছে, 2i ম্যাট্রিক্স দেওয়া আছে, সুতরাং আমি এই মানটুকু বের করতে পারবো না। সো দিস ইকুয়াল টু, কোথাও ভুল গেল নাকি বাবা? দেখো তো, ভুল গেলে আমাকে বলবা তোমরা। দিস ইকুয়াল টু 1/11 ইন্টু বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কত কত ছিল গো? বি ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে তোমাদের 1 2 4 -3, 1 2 4 -3, আর 2i মানে একবার লিখতেছি, হ্যাঁ, 2002 দিয়ে এটা যোগ করে নাও। তাহলে 1/11 ইন্টু 1 আর 2 এর 3, 2 আর 0 2, 4 আর 0 4, তাই কিনা বলো? আর হচ্ছে
-1 কি ক্লিয়ার? এই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। অঙ্ক কিন্তু শেষ, আমার মিথ্যা কথা বলি নাই, ঠিক আছে? এটাই কিন্তু অঙ্ক। অতএব বি ইনভার্স ইকুয়াল টু এটা, অঙ্ক শেষ। 1/11 ভিতরে নিলে নিবা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার বাবা? পালাচ্ছ কেন রে ভাই? বি ইকুয়াল টু বি ইনভার্স ইকুয়াল টু আই না হয় তাহলে কোর্স ফি ফেরত দিবেন 100%। যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেই হবে। কি ক্লিয়ার? বি আই ইকুয়াল টু কিভাবে বি হলো? ওমা, আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স রে, গুণনের আইডেন্টিটি, ম্যাট্রিক্সের গুণনের আইডেন্টিটি। 5 এর সাথে 1 গুণ করলে 5 হয় কেন? ওই পাগলা, এই আইটাও সেই রকম, এই জন্য এটাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। কি ক্লিয়ার? কেন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স গুণ দিলে এই ম্যাট্রিক্সই পাওয়া যায়? গুণ করে দেখিও একটু হয় কিনা। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো এই জন্যই নামকরণ করা হয়েছে বাবা। দেখো, বি একটা ম্যাট্রিক্স যদি তুমি নাও এরকম 1 2 4 -3, এখন যদি এর সাথে আই গুণ করো, বি আই দিস ইকুয়াল টু 1 2 4 -3, আর এখানে দেখো 1 0 0 1 গুণ করো, এটা দ্বারা তখন এখানে গুণ করবা। খেয়াল করেছো কি? 1 1 কে 1 1 1 কে 1 প্লাস 0, এটা দ্বারা তখন এখানে গুণ করবা। 1 0 কে 0 2 1 কে 2, দেখেছ? এটা দ্বারা তখন এখানে গুণ করবা। 4 1 কে 4 -0 বা প্লাস 0 যেটাই দাও, এটা দ্বারা তখন এখানে গুণ করবা 0 -3, ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবা, রাইট? 1 2 4 -3, এই যে দেখো, তার মানে কি এইটা দ্বারা এই ম্যাট্রিক্সে গুণ করে এই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন করতে পারলো না। এই জন্যই এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স, গুণনের অভেদক বলা হয়, ম্যাট্রিক্সের গুণনের অভেদক। আর নাল ম্যাট্রিক্সকে বলা হয় ম্যাট্রিক্সের যোগের অভেদক। অভেদক নামকরণটা করার অর্থ হচ্ছে সে ভেদ করতে পারে না। যেমন 2 + 0 এটা ইকুয়াল টু 2, এই 2 কে বলা হয় বাস্তব সংখ্যার যোগের অভেদক। আর 2 × 1 দিস ইকুয়াল টু 2, এই 1 কে বলা হয় বাস্তব সংখ্যার গুণনের অভেদক। অনুরূপভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই। কি ক্লিয়ার হয়েছে? বলো, আর কি কোনো প্রশ্ন আছে? বলো, আর কি কোনো প্রশ্ন আছে ভাইজান? ক্লিয়ার? ক্লাস তো শুরুই করতে পারলাম না। এবার শোনো, তাহলে আমরা একটা কাজ করব, নির্ণায়কের উপরে আরও ক্লাস নিতে হবে। আমার তো ম্যাট্রিক্স মোটামুটি শেষ, আর কোনো কিছু বোঝানোর আমার নাই, মানে এই সিকিউ বা আমার শিটের ভিতরে। এখন শুধু নির্ণায়কের অঙ্ক এখানে 4টা আছে, সেই 4টা অঙ্ক সলভ করাবো, এবং এর সাথে আরও কিছু এক্সট্রা ম্যাক্সিমাম নির্ণায়কের 6 থেকে 7টা বা 8 থেকে 10টা অঙ্ক তোমাদেরকে করে দেবো। ওর ভিতর থেকে ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, এর বাইরে প্রশ্ন আসবে না। আর মাস্টার প্রোগ্রাম তো আসতেছেই, ঠিক আছে? এগুলো কি পড়াচ্ছি ভাইজান, মাস্টার প্রোগ্রামে যে কি পড়াবো সেটা তো তোমাদের ধারণাও নাই, ঠিক আছে? তো যাই হোক, ফাইনাল পরীক্ষার জন্য আমাদের তো আগাইতে হবে। তো আমরা রবিবারে একটা ক্লাস নেব ম্যাট্রিক্সের নির্ণায়কের, অথবা রবিবারে আমরা নির্ণায়কটা করিয়ে শেষ করে দেব, তারপরে সোমবারে আরেকটা ক্লাস নিয়ে নেব। যেহেতু কালকে আমার 5:30 একটা ক্লাস দেওয়া আছে, ব্যাকআপ ক্লাসটা কালকে নাহলে ক্লাস নিয়ে নিতাম। আমি আসলে খুব তাড়াতাড়ি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করব। ম্যাট্রিক্সের পরে আমাদের ওইদিকে কিন্তু চলছে ডিফারেন্সিয়েশন, ইতিমধ্যে চলছে। আমাদের কিন্তু বহুপদী শেষ হয়ে গেছে, তার মানে এই দিক থেকে 3টা চ্যাপ্টার কিন্তু প্রায় শেষের দিকে। ডিফারেন্সিয়েশন এখন আছে, শেষ হয়নি। এরপরে আমরা সেকেন্ড পেপারে ধরবো স্থিতিবিদ্যা ধরবো এরপরে, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং বিরক্ত হয়ে না ক্লাস করতে। হ্যাঁ, অনেক চেষ্টা করি তোমাদেরকে ভালো করে পড়ানোর জন্য, কি করব বলো? এর থেকে তো বেশি ভালো করে পড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আমার ভিতরে তো কিছু থাকতে হবে যে আর বেশি কিছু তোমাদেরকে পড়ানোর। তো যাই হোক, খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।
হুম